আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আর বাচ্চু আজকে চলে আসলাম আসলে একটা জানাজায়, যেখানটায় আসছি লোকেশনটা বলে একটু। আমরা আছি এখন লালমতি মৌজায়, আর যিনি ইন্তেকাল করিয়াছেন এই লালমতিতে অবশ্যই আবার মসজিদ কমিটির মধ্যে সদস্য। আল্লাহ যেন মানুষের সর্বশেষ যে সময়টা তো সবসময় আসলে অন্য ভিডিও করি, তো আজকে এই ভিডিওটা করলাম। আসলে সবাই আমরা একদিন চলে যেতে হবে, জানাজায় আসলাম এবং এলাকাটাও দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সহযোগী যে আবুল ভাই আছেন, আবুল ভাইয়ের শালীর শ্বশুর। এলাকার যারা আছেন অবশ্যই চিনবেন, মসজিদকে নিয়ে ভাবতেন। ইউনুস মামা। যখন আমরা কোনো একটা সমস্যায় পড়তাম, দেখতে পাচ্ছেন, তখনই তিনি একটা কথা বলে বলতেন। আসলে একদিন গত 2 দিন আগে সবাইকে এই খাটিয়ায় উঠতে হবে। এই দোকানের সামনে তার মুখ দিয়ে এসে বলতেছে যে মসজিদে কমিটি হবে। তো অনেকে যারা আছেন দূরত্ব থেকে ভিডিওটা দেখতে সমাধান করার দরকার। আগামী শুক্রবারে, 2 দিন আগে বলছে, আগামী শুক্রবারে আমি নিজে দাঁড়াইয়া কথা বলবো। প্রবাসী ভাইয়েরা আছেন এই এলাকার, আমি নিজে দাঁড়াইয়া সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ঘোষণা করবো। হয়তো আমার ভিডিওটা দেখবেন, আমিও একটা উসিলায় আসলাম, এই জন্য ভিডিওটা করে দিলাম। দোয়া করবেন আল্লাহ যেন তার এই ইখলাস, এই মসজিদ সুন্দর চলো, এই যে তার চিন্তা চেতনা, আমারও প্রথম আশা, চেতনার কারণে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আমিন আমিন। পরিবারের পক্ষ থেকে কথা বলবেন, তার আগে আমি আপনাদেরকে বলি, উনি পুরুষ মানুষ, রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করেছেন। এই চলাফেরার পেছনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, কারো মনে যদি কষ্ট দিয়েছে, কষ্ট অবশ্যই দিয়েছেন, আমিও কষ্ট দিছি। আমার প্রতি সবাই খুশি এরকম না, তিনার প্রতি সবাই খুশি এরকম না। সবার মনে সবার প্রতি কষ্ট থাকতে পারে। হৃদয়ের মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিবেন। বাড়িটা হলো এইখানে, তার কাছে কোনো পাওনা জানা থাকেন, কোনো কেউ পাওনা থাকেন, তার 6 ছেলে, 5 ছেলে বিদেশে, মাইকে কথা বলতেছে, অবশ্যই শুনতে পাচ্ছেন। মেজো ছেলে কামাল, অন্যান্য ছেলেরা বারবার ফোন দিতেছে যে আব্বার কোথাও পাওনা আসেনি, কোনো দোকানে পাওনা আসেনি। যদি আপনারা প্রকাশ্যে না বলেন, গোপনে আকাশ ভাই আছে, আমরা আছি, ওনার জামাতা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের এই পাওনা পরিশোধ করা হবে। আজকে এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের নাজিম সাহেব হুজুর উপস্থিত হয়েছেন, জানাজা যাওয়ার মতন অনেক ব্যক্তি উপস্থিত হয়েছেন। কিন্তু জানাজা পড়াবেন তারই মরহুমের নাতি মুফতি সাকিব সাহেব, বড় মেহেরগড় নাতি মুফতি ফয়সাল আহমেদ। এখন পরিবারের পক্ষ থেকে সালাম বিনিময় করবেন আলী আক্তার ভাই। সারিবদ্ধ দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, সবাই মেহরবানি করে জুতাগুলো খুলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। পিছনে জায়গা আছে, কোনো সমস্যা নেই, মেহরবানি করে সকলে দাঁড়িয়ে যান। এই এলাকার যারাই ভিডিওটা দেখতে পাবেন প্রবাস থেকে, সবাই একটু লাইক শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।